অনেক সকালে বসেছিলাম বলে এত তাড়াতাড়ি এগুলো হয়ে গেল। না হলে আমার অনেকটা টাইম লেগে যেত। তাও তো বাবা অনেকটা বেলা হয়ে গেছে। যাই যাই এগুলোকে এখন গুছিয়ে রেখে দেই। অনেকদিন পর বাড়িতে আসলাম, আমাকে দেখে হয়তো সবাই অবাক হয়ে যাবে। কি হলো, বাড়িতে কাউকে দেখছি না, আর বাড়িটা এত গোছানো। যাই তো গিয়ে একটু ভেতরে দেখি কাউকে পাই কিনা। ওই তো, ওইখানে তো বৌদিকে দেখা যাচ্ছে, কি যেন একটা বানাচ্ছে। যাই যাই যাই, চুপি চুপি গিয়ে একটু বৌদিকে চমকে দেই। এই বলে তো রিনি গুটি গুটি পায়ে নিশার দিকে এগিয়ে চললো এবং গিয়েই নিশার কানের কাছে গিয়ে জোরে কথা বলে উঠলো। এতে তো নিশা ভয় পেয়ে গেল। বৌদি! এই কে রে, কে রে? কে কে কথা বলো? কে কে ওইখানে কে? আরে বৌদি, এটা তো আমি। তুমি কি আমাকে চিনতেও পেলে না? রিনি, তুমি কখন আসলে? বসো 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 বসো। আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম, আমি কি কে না কে। বসো, আমার তো হাতটা প্রায় বেরিয়ে গেছিল। তাহলে আমি তোমাকে ভয় দেখাতে পেরেছি, তাই তো? হ্যাঁ গো, সত্যিই ভয় পেয়ে গেছিলাম। আর বলো, এত খবর দেওয়ার পর এতদিনে আসার সময় হলো তোমার? বাইরে পড়াশোনা করতে গিয়ে বুঝি বাড়ির সবাইকে ভুলেই গেছো, তাই আসতে ইচ্ছে হয় না? না নতুন কাউকে পেয়েছো সেখানে? হ্যাঁ হ্যাঁ। আরে বৌদি, তুমি এসব কি যে বলো না। আমি সেখানে পড়াশোনা করতে গিয়েছি, এসব থোড়ি না করতে গিয়েছি। আর পড়াশোনার চাপ এতটাই ছিল না, ঠিকঠাক খবর নিতে পারিনি, এটুকুই আর কি। কি হলো রিনি রানী, মনে মনে হচ্ছে লাড্ডু ফুটেছে? কি হয়েছে, একটু কি শুনতে পারি? আরে বৌদি, জানো আজকে রাস্তায় একটা ছেলের সাথে এতটা ঝামেলা লেগেছে না, ওকে আজকে ইচ্ছা মতো মজা দেখিয়ে দিয়েছি। আর আমার এতটা হাসি পাচ্ছে না কথাগুলো ভেবে, কি আর বলবো। এই রিনি, তুমি কার সাথে ঝামেলা বাঁধিয়েছো? তুমি কি বলছো, রাস্তাঘাটে আবার মারপিট করেছো নাকি? আর ওটা কে ছিল গো? সেটাও আমি জানি না, এর আগে আমি একে কখনো দেখিও নি। আমার সঙ্গে একটু ছোট্ট ঝামেলা নিয়েই ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমিও দিয়েছি অনেক কথা শুনিয়ে। মহারানী, সবই তো বুঝলাম। মনে হচ্ছে মহারানীর জন্য এখন একটা রাজকুমারের খোঁজ করতেই হবে। না, মাকে তো খবরটা দিতে হয়। বৌদি, তুমি কি যাতা যে বলো না। কি, মাকে গিয়ে বলবো বলবো? এই যা, ভালো কথা মনে করেছো তো বৌদি। আমি তো এখনো মার সঙ্গে দেখাই করিনি, সেই কখন এসেছি। যাই যাই, মাকে একটু গিয়ে চমকে দিয়ে আসি। যাই যাই বৌদি, তোমার মতোই মাকে চমকে দিয়ে আসবে। তুমি কিন্তু কিচ্ছু বলবে না, হ্যাঁ? চুপ করে বসে থাকো। এই বলে রিনি তার মায়ের কাছে যেতে লাগলো এবং সিঁড়ি দিয়ে আস্তে আস্তে গিয়ে উঠতে লাগলো। চোর চোর চোর, বাড়িতে চোর ঢুকেছে, চোর চোর, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো আসো, চোর ঢুকেছে। কোথায় কোথায় চোর, কোথায় চোর? এই নিশা নিশা, বাড়িতে চোর ঢুকেছে। অপু, তোরা কোথায়? বাড়িতে চোর চোর, তাড়াতাড়ি আয়। বৌমা, কোথায় কোথায় চোর, কোথায় কোথায় চোর এসেছে? কে চেঁচালো এইভাবে? কোথায়? কে আর হবে মা, তুমি ঠিক বুঝতে পারলে না কে এরকম করছে? আমাদের দুষ্টটা বাড়িতে এসেছে, সেই তো এরকম দুষ্টুমি করছে। আমি তো ঠিক বুঝতে পারছি না। ও, এইবার বুঝতে পেরেছি। এই তো, এই যে দুষ্টুটা, তুই এসে এরকম লাগিয়েছিস, হ্যাঁ? এসেই তুই শয়তানি শুরু করে দিয়েছিস। দাঁড়া, তোর আজকে কান টেনেই আমি ছিঁড়ে ফেলবো। দাঁড়া দাঁড়া। আমার লাগছে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি আর করবো না, আমার ভুল হয়ে গেছে। ছাড়ো ছাড়ো, লাগছে তো। হ্যাঁ লাগুক, তোর কানটা ছিঁড়ে যাক। আসবি একবার, খবর দিয়ে আসতে পারিস না? এখন তো বড় হয়ে গেছিস, আমাদেরকে খবর দেওয়ার কথা মনেও করিস না। হয়েছে মা, হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আর করবো না তো বলছি। মা, আমি কতদিন পরে আসলাম, কি তুমি আমাকে একটু আদর করবে? তা না করে তুমি আমার কান টেনে ছিঁড়ে দিচ্ছ। আমার কিন্তু আর ভাল লাগে না এসব। কেন, দুষ্টুমি করার সময় মনে থাকে না? তখন তো খুবই ভালো লাগে, এখন ভালো লাগছে না। যাই গিয়ে এগুলো এখন রেখে দিয়ে আসি। এইদিকে তো আবার পুজোর জোগাড়ও করতে হবে, অনেকটা বেলাও হয়ে গেল। রিনিটাও এসেছে, ওর জন্য তো জলখাবারও বানাতে হবে। নিশা নিশা, এই দেখো, আমি মাকে বাড়িতে নিয়ে চলে এসেছি। কোথায় তোমরা? চলে এসো চলে এসো, আমি মাকে নিয়ে এসেছি তো। কোথায় রাখবো? হ্যাঁ আসছি গো, দাঁড়াও দাঁড়াও, আসছি। দাদা চলে এসেছে মনে হচ্ছে, দাদার সঙ্গে একটু মজা করতে হয়। এই না না রিনি, অনেক হয়েছে তোর মজা, এখন তুই একটু থাম তো। আর চলো তো, চলো চলো, দাদাকে কবে থেকে দেখি না, গিয়ে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছো? এখানেই রাখো, এখানেই রাখো। হ্যাঁ দেখো, মায়ের প্রতিমাটা কত সুন্দর হয়েছে না? আমি তো কত খোঁজার পর এটা পেয়েছি। আমার তো বেশ লাগছে। দেখো তো কেমন হয়েছে, তোমরাও একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো দারুণ হয়েছে, সত্যি।
নিশা, আজকে বাড়িতে নতুন কারোর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কোনো পেতনি থেতনি এসেছে নাকি আবার? কেমন যেন একটা গন্ধ, পচা পচা। এই তুই আমাকে পেতনি বললি কেন? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পেতনি মনে হয়? দেখেছো মা, আস্তে আস্তে শুরু করে দিয়েছে আমার সঙ্গে খুনসুটি করা। ভাল লাগে না, ধ্যাত। আমি চলে যাচ্ছি, তোর সঙ্গে কোনো কথাই বলবো না। আমি চললাম। এই রিনি, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই রিনিটাও না ঠিক এই আগের মতোই রয়েছে, এখনো ছোটদের মতোই করে। কি আর বলবো একে নিয়ে। কি হলো, নিচে এত হইচই কিসের? মনে হচ্ছে কেউ একজন এসেছে, তার জন্যই সবাই এত জোরে জোরে কথা বলছে। আনন্দে সবাই দেখি হাসাহাসিও করছে। দেখি তো কে এসছে। দেখাও তো যাচ্ছে না এখান থেকে। ভালো করে দেখার চেষ্টা করি, কাকে নিয়ে সবাই এত মাতামাতি করছে। আমি ছাড়া আবার কে আসলো? মা, বলছি আমাদের বাড়ির স্পেশাল মানুষটা কোথায়? কার কথা বলছিস রে তুই? বলছি আমাদের এই ছোট্ট পুচকি আমাদের অপু কোথায়? ও, অপু। অপু তো ঘরে ঘুমোচ্ছে। দেখবি কিছুক্ষণ পরেই সে নেমে আসবে নিচে, আর এসেই তার দুষ্টুমি শুরু হয়ে যাবে। নিচে মনে হচ্ছে নতুন নতুন কারো গল্প শোনা যাচ্ছে। কে এসছে জানি আমাদের বাড়িতে। আওয়াজটা কেমন চেনা চেনাও লাগছে। মনে তো হচ্ছে পিপির আওয়াজ। না গিয়ে দেখি তো কে এসছে। যাই যাই। হ্যাঁ, আমি ঠিকই ভেবেছি, এটা তো আমার পিপি। কি মজা কি মজা, আমার পিপি বাড়ি চলে এসেছে। কি মজা। এই তো অপু, কোথায় ছিলি এতক্ষণ? আমি তোকে কখন থেকে খুঁজছি। চল চল পিঙ্কি, তাড়াতাড়ি চল, অপুদের বাড়িতে আজকে প্রসাদ খাবো। আজকে তো লক্ষ্মী পূজাও। হ্যাঁ চিঙ্কি, চল চল। আরে দেখ, অপুদের বাড়িতে কে এসছে। দেখ, আমাদের রিনি পিপি চলে এসেছে। এই তো অপু, পিঙ্কি চিঙ্কিও চলে এসেছে। বাবা পিঙ্কি চিঙ্কি, তোরা তো অনেকটা বড় হয়ে গেছিস। তোদেরকে কতটা ছোট দেখে গেছিলাম। আমার তো এদিকে প্রায় সবকিছু রেডি হয়ে গেছে। এখন সবাইকে ডাক দেই, তাহলেই পুজোতে বসতে পারবো। রিনি, মাকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো এখানে। আমার রেডি হয়ে গেছে সবকিছু। ইয়ে ইয়ে পিপি এসেছে, পিপি এসেছে, কি মজা কি মজা নাও, কি অনেক মজা। হয়েছে তোমাদের, এবার চলো সবাই মিলে পুজো মণ্ডপে। বৌমা সেই কখন থেকে ডাকছে। চল চল রেনি, তুইও চল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আর যে যে না আসবে তাকে কিন্তু প্রসাদ দেওয়া হবে না। তাড়াতাড়ি চলে এসো দিদি ভাইরা, তাড়াতাড়ি চলে এসো। আমি চললাম কিন্তু। এই অপু, কি বলছে রে? না গেলে প্রসাদ দিবে না? চল তাহলে, চল তাড়াতাড়ি চল। ঠাম্মি কিন্তু রেগে যাবে না হলে। চল 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 চল। এই তোর একটু দাঁড়া, আমিও যাব তো। তারপর সবাই মিলে এখানে এসে পুজোর সামনে বসে পড়লো। আর এদিকে নিশা পাঁচালি পড়তে লাগলো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। বন্ধুরা, গল্পটি আজকে এখানে শেষ করছি। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।